আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য আমি মূলত তোমাদেরকে এখন টাইপ 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখন আমরা কি নবম অধ্যায়ে টাইপ 2 নিয়ে আলোচনা করব। দেখো, টাইপ 2 এর নাম হচ্ছে তিতুমিরের সংগ্রাম এবং নীল বিদ্রোহ। টাইপ 2 এর নাম হচ্ছে তিতুমিরের সংগ্রাম এবং নীল বিদ্রোহ। দেখো 11 নম্বরটা দেখো, বলছে তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী। আমরা জানি তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী। দেখো এটার আনসার হচ্ছে ঘ, মীর নিসার আলী, এটা সবাই জানে। বাংলা ওয়াহাবিরা কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল? কি বাংলা ওয়াহাবিরা কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল? দেখো 12 নম্বরের আনসার হচ্ছে আব্দুল লতিফ না, আমির আলী না, ঠিক আছে, শরীয়তুল্লাহ না। তাহলে বাংলা ওয়াহাবিরা কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল? তিতুমিরের নেতৃত্বে। তিতুমিরের নেতৃত্বে কী হয়েছিল? সংগঠিত হয়েছিল। এরপর দেখো বাঁশের কেল্লা কত সালে নির্মিত হয়? দেখো 13 নম্বর বলছে বাঁশের কেল্লা কত সালে নির্মিত? আমরা জানি 1831 সালে বাঁশের কেল্লা নির্মিত হয়। এরপর দেখো 14 নম্বর বলছে তিতুমিরে বাঁশের কেল্লা নির্মাণ করেছিল কেন? বলছে তিতুমির বাঁশের কেল্লাটা নির্মাণ করেছিল কেন? তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিল কেন বলতো? নিজে নিরাপদ থাকার জন্য, কৃষকদের নিরাপত্তার জন্য না, এই দুইটাই ভুল। ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিল হচ্ছে ইংরেজদের সাথে সংগ্রাম করার জন্য। এরপর 15 নম্বর দেখো, 15 নম্বর বলছে তিতুমিরের লাঠিয়াল বাহিনীর প্রধান কে ছিলেন? গোলাম আহমেদ না, গোলাম আহমেদ ছিল না। এবার গোলাম মাওলা, তা ছিল না। জাহাঙ্গীর। দেখো তিতুমিরের লাঠিয়াল বাহিনীর প্রধান ছিল হচ্ছে গোলাম মাসুম। ঠিক আছে, এটা কে ছিল? 15 নম্বর আনসার হচ্ছে ঘ, গোলাম মাসুম ছিল। এরপর দেখো, এরপর 16 নম্বরে যায়। দেখো 16 নম্বর বলছে তিতুমিরের কৃষক আন্দোলন গড়ে তোলেন কিভাবে? দেখো তিতুমির কৃষক আন্দোলন গড়ে তোলে কিভাবে বলো তো? 16 নম্বর, তিতুমির কৃষক আন্দোলন গড়ে তোলে কিভাবে? সামাজিক সংস্কারের মাধ্যমে না, সামাজিক সংস্কারের না, রাজনৈতিক মতাদর্শের দ্বারা প্রভাবিত করে, এটাও না। তাহলে ধর্মীয় সংস্কারের মাধ্যমে। হ্যাঁ, তিতুমির কৃষক আন্দোলন গড়ে তোলা হচ্ছে ধর্মীয় সংস্কারের মাধ্যমে। তাহলে এই 16-র আনসার হচ্ছে গ। ঠিক আছে, এরপর দেখো আমরা 17-তে চলে যাই। 17-তে যার আগে আমরা একটু উদ্দীপক পড়বো। ঠিক আছে, দেখো বলছি উদ্দীপকটি পড়ে 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও। জনাব ক ধর্ম সংস্কারের কাজে মনোবিনিবেশ করলে মনোনিবেশ হবে। ঠিক আছে, এখানে একটু কারেকশন হবে। মনোনিবেশ কি হবে? মনোনিবেশ কি হবে বলো তো? মনোনিবেশ। ঠিক আছে, 17 নম্বরের উদ্দীপকটা একটু কারেকশন হবে। দেখো বলছে জনাব ক ধর্ম সংস্কারের কাজে মনোনিবেশ করলে কৃষক ও তাঁতি সম্প্রদায়ের লোকেরা তার সাথে যোগ দেয়। এক শ্রেণীর জমিদারগণ তাদের উপর আক্রমণ চালালে তিনি শত্রুপক্ষের প্রতিরোধ করার লক্ষ্যে এক শক্তিশালী বাঁশের কেল্লা নির্মাণ করেন। বাঁশের কেল্লা যেহেতু আছে, আমরা জানি বাঁশের কেল্লার সঙ্গে তিতুমিরের নাম আছে। তাহলে এখানে দেখি আমরা অপশনে তিতুমির যদি পাই তাহলে এটাই অ্যান্সার। উদ্দীপকে আন্দোলনের নেতৃত্ব দেয় কি? হ্যাঁ, উদ্দীপকে আন্দোলনের নেতৃত্ব হচ্ছে তিতুমির। ঠিক আছে, এরপর দেখো 18 নম্বর বলছে উক্ত আন্দোলনটির যা পরিণতি ঘটে। বলছে 18 নম্বর বলছে উক্ত আন্দোলনটির যা পরিণতি ঘটে তা হচ্ছে ইংরেজদের গোলা বারুদ দিয়ে জমিদারদের সাহায্য করে না, এটা ভুল। গোলার আঘাতে বাঁশের কেল্লা উড়ে যায়। হ্যাঁ, গোলার আঘাতে বাঁশের কেল্লাটা উড়ে যায়, ফলে কৃষক আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। হ্যাঁ, এটাও ঠিক। ঠিক আছে, তাহলে 18 আনসার হচ্ছে 2 ও 3। ঠিক আছে, 18 আনসার হচ্ছে 2 ও 3। 19 নম্বরটা দেখো, বলছে ইংরেজদের আগমনের সময় কিসের ব্যবসায় ছিল লাভজনক? ধানের, পাটের না, নীল। আমরা জানি ইংরেজের সময় নীল চাষ হতো প্রচুর, এই জন্য নীলের আগমনের সময় কিসের ব্যবসায় ছিল লাভজনক? নীলের, ইংরেজের আগমনের সময়। দেখো এরপর 20 নম্বরটা খেয়াল করে বলছে নীল দর্পণ নাটকের রচয়িতাকে। 20 নম্বর বলছে নীল দর্পণ নাটকের রচয়িতাকে। আমরা জানি সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে নীল দর্পণ নাটকের। দেখো 20 নম্বর বলছে নীল দর্পণ নাটকের রচয়িতাকে ও দীনবন্ধু মিত্র। দেখো দীনবন্ধু মিত্র, নীলদর্পণ নাটকের রচয়িতাকে দীনবন্ধু মিত্র। ঠিক আছে, এটার 20-এর আনসার হচ্ছে ক। 20-এর আনসার কি? ক। এরপর 21 নম্বর দেখো, বলছে নীল কমিশন গঠিত হয় কখন? আমরা জানি নীল কমিশন গঠন হয় হচ্ছে 1861 সালে। নীল কমিশন গঠন হচ্ছে 1861 সালে। ঠিক আছে, তো আমরা কি নবম অধ্যায়ে টাইপ 2 শেষ করে ফেললাম। তো ঠিক আছে, আমরা টাইপ 3 নিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।